হে গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমরা তো ভীষণ ভালো আছি আর রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে গেছি। এখন বাজছে 8:10। তো এর মধ্যেই রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে যাচ্ছি আমরা সবাই মিলে পুজো দিতে দক্ষিণেশ্বর। তো বন্ধুরা চলো, আজকে আমার ছোটো মেয়ের জন্মদিন, তাই জন্য দক্ষিণেশ্বর যাচ্ছি। ঋষিকা, আমি, রাক্সা, মনু সবাই মিলে। তো চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলবো। তো এই তো চলে এসেছি দক্ষিণেশ্বর। ওয়েলকাম টু দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়ে। তো চলো, এই স্কাইওয়ে দিয়ে এখন আমরা যাব। তো এই রাস্তাটা ভীষণ ভালো হয়েছে, খুব সুন্দরভাবে করেছে। তো আমার তো ভীষণ ভালো লাগে। আর ওখান দিয়ে দেখো বন্ধুরা, ট্রেন যাচ্ছে। তো চলো, আর হাঁটতে হাঁটতে, আর সকালবেলাও খুব ভিড়ভাড়টা খুব কম ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছিল, রোদ্দুরও উঠে গেছে। তো বন্ধুরা চলো, মেয়ের নামে এখন একটু পুজো দেব, যেহেতু ওর প্রথম জন্মদিন বলে কথা। তাই জন্য ওইভাবে আর কিছু করিনি, একটু পুজো দেওয়া আর সন্ধ্যের সময় একটু হয়তো কেক কাটবো। তো চলো, তোমাদেরকে নিয়েই যাচ্ছি মন্দিরে। আর এই তো এখন জয়মা বলে ঢুকে যাচ্ছি মন্দিরে, জয়মা কালী। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, লোকজন খুবই কম মন্দিরে। তো সকাল সকাল এলে ভিড়টা একটু কম থাকে, আর সকালবেলা পুজো দিতে বেশ ভালো লাগে। আমরা চান টান সেরে একদম শুদ্ধ বস্ত্রে চলে এসেছি। তো জুতো টুতো যেরকম আছে জমা দিয়ে রেখেছি। তো এখন তো অনেক নিয়ম করেছে, এক জায়গায় জুতো রাখতে হয়, আরেক জায়গায় পার্স রাখতে হয়, মোবাইল। তো যাই হোক, জুতোটা আগে রেখে তো হাতটা ধুয়ে তারপর ওই পাশে আমরা ব্যাগটা রাখবো। তো এইখানে ব্যাগ, মোবাইলটা কাউন্টারে জমা দিতে হবে। জমা দিয়ে তারপর আমরা এখন ভিতরে ঢুকবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো এই তো রাক্সা পাপা এখানে মোবাইল আর ব্যাগটা জমা দিচ্ছে। তো আমাদের জমা দিয়ে পুজো দিয়ে তারপর আবার এখন আমরা চলে এসেছি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সেটা তো আর তোমাদের দেখাতে পারিনি, কারণ ওইগুলো তো অ্যালাউ নয়, যেহেতু মোবাইলটা ব্যাগের ভিতর ছিল জমা দেওয়া। তো এখন চলো বন্ধুরা, এখন একটু ঘোরাফেরা করে গঙ্গার ঘাটে যাব। তো গঙ্গার ঘাটে গিয়ে ওখানে গিয়ে একটু ছবি টবি তুলব। আর এই তো একটু গঙ্গা জল নেব, নিয়ে তারপর বাড়ি যাব। আর চলো বন্ধুরা, আর কী কী করছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। আর এই তো রানী রাসমণির একটা এখানে আলাদা করে একটা জায়গা বানিয়ে নিয়েছে, খুব সুন্দর মন্দিরের মতো। তো যাই হোক বন্ধুরা, চলো গঙ্গার ঘাট দেখাচ্ছি তোমাদেরকে। তো অনেক দিন পরে গেছি, যেহেতু ঋষিকা প্রেগনেন্সি, ঋষিকা হওয়ার পর তো অনেকটা লং টাইম পরেই দক্ষিণেশ্বর গেলাম। তো ভীষণ ভালো লাগছে অনেক দিন পর। আর এই মন্দিরগুলো খুব সুন্দর। তো বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম, যেহেতু ওই পাশে থেকে ভিতর থেকে দেখানোর কোনো ওয়ে নেই, ফোনটা অ্যালাউ নেই। তো তোমরা তো সবাই জানো, তারপর আবার আরেকবার করে জানিয়ে দিলাম। তো যাই হোক, আর এই দেখো গঙ্গার ঘাটটা কত সুন্দর লাগছে। তো ঘাটে এখানে অনেকেই স্নান করছে, আর খুব ভালো লাগছিল। আর জলটা ভীষণ ঠান্ডা ছিল। অনেকে স্নান করছে, অনেকে সেলফি তুলছে। তো যে যার মতো ঘুরছে। আর আমি একটু ভাবলাম একটু কাছে যাই, একটু জলটা ধরি। তো আমি আর পাটা ভিজাইনি, হাতটা দিয়ে একটু জলটা ধুয়ে নিয়েছি, আর নিজের গায়ে একটু ছিটিয়ে নিয়েছি, আর সবাইকে একটু ছিটিয়ে দিলাম। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছে। আর কি সুন্দর ঢেউ দেখো, আর জলটাও খুব একদম টলটল করছে। তো এই তো সব কাজ হয়ে গেছে, এখন ঘরে ফিরবো। তো বন্ধুরা চলো, তো গুটি গুটি পায়ে এখন চলে যাচ্ছি। তো ঘোরাফেরা হয়ে গেছে। তো এখন আর কি করব, এখন একটু বাচ্চাদেরকে খাইয়ে তারপর বাড়ি যাব, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 9টা 9:30 বেজে গেছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে 9:30টার মধ্যে। তো এখন বাচ্চাদেরকে খাইয়ে তারপর বেরিয়ে যাব। তো আর একটু ঘুরে টুরে তারপর। তো বন্ধুরা দেখতে থাকো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো এই গাছটা এখানে সবসময় আমি আসি, তো আজকেও একটু এলাম, একটু বসেছিলাম। তো গাছের গোড়াগুলো একদম সুন্দর বাঁধানো ছিল। আর এখন দেখো অনেক লোকজন ঢুকছে, এখন অনেকটা ভিড় হয়ে যাচ্ছে, আমরা বেরিয়ে যাচ্ছি আর এখন অনেক লোক ঢুকছে। তো যাই হোক, এই হচ্ছে বার্থডে গার্ল। তো বার্থডে গার্লেরও ঘুম পেয়ে গেছে, আর রোদ্দুরে তাকাতেও পাচ্ছে না। তো রোদ্দুরটা খুব ভালোও লাগছিল,
মিষ্টি মিষ্টি রোদ্দুর। আর ওইদিকে দেখো বন্ধুরা খাবারের দোকানগুলো আগে এই পাশটায় ছিল, আর এখন দেখো খুব সুন্দর আলাদা করে একটা জায়গা করে দিয়েছে। তো যার যার টিফিন খাওয়ার ইচ্ছে সেখান থেকে পুজো দিয়ে টিফিন করতে পারবে তোমরা সবাই। তো চলো বন্ধুরা, দক্ষিণেশ্বরকে এখনকার মতো আজকের মতো টাটা বাই বাই করতে হবে। তো এই তো বেরিয়ে যাচ্ছি এখন, আবার সেই রাস্তা ধরে চলে যাব, তারপর ওপার থেকে বাসে করেই চলে যাব, যেহেতু বাসটা এইরকম টাইমে একদম ফাঁকাই থাকে। আর দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর এখানে দোকানে অনেক কিছু রয়েছে, পুজোর সামগ্রী, আর এখানে কাঠের বাসনও রয়েছে। আর ওই তো রাক্সার পাপা আগেই চলে গেছে, তাই আর দোকানগুলোতে দাঁড়াতে পারিনি, যেহেতু আরও কাজ রয়েছে। আর আচারের দোকানও রয়েছে, অনেক রকমের দোকান রয়েছে এখানে। তো এই দেখো এখানে আরেকটা দোকান রয়েছে, সবগুলো দোকান খোলেনি এখনও, আর যে কটা খুলেছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই তো এখন বাসে চলে এলাম। ঋষিকা অলরেডি ঘুমিয়ে গেছে, আর রাক্সা হাসছে বাড়ি যাচ্ছে। তো রাক্সাও খুব ভালো লেগেছে, আর এই তো বার্থডে গার্ল ঘুমিয়ে গেছে। আর বাসটা বন্ধুরা দেখো একদম ফাঁকা। তো এই তো বাড়ি চলে এলাম, আর একটা পাপাও একটা কেক নিয়ে এসছে ঋষিকার জন্য। তো ছোট্ট দেখে একটা কেক এনেছি, যেহেতু এই তো বার্থডে কেক তো কাটতেই হবে, যেহেতু একটু পায়েস করেছিলাম। কেকটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি, আর এই হচ্ছে কেকটা। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো এখন বার্থডে ছোট্ট করে সেলিব্রেশন করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো বন্ধুরা এনজয় করি বার্থডে সেলিব্রেশন। ঋষিকা, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে কার হ্যাপি বার্থডে? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। বুনুকে বলো হ্যাপি বার্থডে বাবা, বলো হ্যাপি বার্থডে বলো। এই তো বুনুর হ্যাপি বার্থডে। হ্যাঁ কাটবে তো, ধরো ধরো, এই রাক্সা ধরো, হ্যাপি বার্থডে বলবো। খেলে দিচ্ছে রাক্সা ধরো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Rishika. Happy birthday to you. রাখা চলে যাচ্ছে দেখো না। আরে বাবা হ্যাপি বার্থডে পাপা। Happy বার্থডে টু ইউ সোনা। হ্যাপি বার্থডে টু ইউ। বুনু কাটে দাও, বুনু কাটে দাও, বুনু। হ্যাঁ Kena kothao cake cake cake. তোমারই বাবা। Cake cake cake. আচ্ছা খাও একটু খাও। Yay. না তুমি নাও। ঋষিকা ঘুম পেয়ে গেছে, তাই ও কাঁদছে। বাবা ঘুম পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে।